দেখো একটু কি বললাম, ভয়েস চেঞ্জ মানে সাবজেক্ট অবজেক্ট, এটা নিয়ে সাবজেক্ট অবজেক্ট এটা নিয়ে একটা খেলা। তো দেখো এই সেন্টেন্সটা লক্ষ্য করো, হি গোজ টু স্কুল, সে স্কুল যায়, হবে এটা ভয়েস চেঞ্জ। সে স্কুল যায়, কে স্কুল যায়, হি, এটা হচ্ছে সাবজেক্ট, ভার্ব আছে, এটা ভার্ব। সে কোথায় যায়, তখন উত্তর হবে স্কুল। সে কি যায়, কাকে যায়, প্রশ্নগুলো অর্থহীন হয়ে যাচ্ছে, মানে দেয়ার ইজ নো অবজেক্ট ইন দিস সেন্টেন্স, সো দেয়ার উইল বি নো ভয়েস চেঞ্জ, ভয়েস চেঞ্জ হবে না। অবজেক্ট না থাকলে ভয়েস চেঞ্জ হবে না, এটা তোমাকে খেয়াল রাখতে হবে। অবশ্য তোমাদের যে ভয়েস চেঞ্জগুলো পড়বে সেখানে অবজেক্ট অবশ্যই থাকবে, এটা নিয়ে তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই। জাস্ট জেনে রাখো ভয়েস চেঞ্জ মানেই সাবজেক্ট অবজেক্টের জায়গায় যাবে, অবজেক্ট সাবজেক্টের জায়গায় আসবে। যদি অবজেক্ট না থাকে ভয়েস চেঞ্জ হবে না। হ্যাঁ, একটা সেন্টেন্সে একাধিক অবজেক্ট থাকতে পারে, কিন্তু একটা সেন্টেন্সে সাবজেক্ট থাকবে একটাই, আর অবজেক্ট না থাকলে ভয়েস চেঞ্জ হবে না। ক্লিয়ার? ওয়েলকাম টু মাই ক্লাসরুম। মাই ক্লাসরুম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব ভয়েস চেঞ্জ বা বাচ্য পরিবর্তন নিয়ে। বাচ্য পরিবর্তন, ভয়েস চেঞ্জের যদি ছন্দটা তুমি শিখতে পারো, এটা জলবৎ তলরম, এটা জলের মতো সোজা, সাইকেল চালানোর মতো সোজা। ভয়েস দু প্রকার, অ্যাক্টিভ ভয়েস, পেসিভ ভয়েস। আরেক ধরনের ভয়েস আছে, সেটা হচ্ছে কোয়াসি পেসিভ। এটা নিয়ে আমরা পরে ছোট্ট করে আলোচনা করব, এটা নিয়ে আমাদের খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই। অ্যাক্টিভ ভয়েস, যখন কর্তা নিজে কাজ করে তাকে বলা হয় অ্যাক্টিভ ভয়েস। পেসিভ ভয়েস, যখন কর্তাকে দিয়ে কাজ করানো হয় তাকে বলা হয় পেসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস, পেসিভ ভয়েস, কোয়াসি পেসিভ ভয়েস। কোয়াসি পেসিভ ভয়েস, দ্যাট মিন ইট লুকস লাইক অ্যাক্টিভ বাট ইট ইজ পেসিভ। যেমন হি ক্যাচেস কোল্ড, হি ক্যাচেস কোল্ড, তার ঠান্ডা লাগে, ইটস কোয়াসি পেসিভ। এখানে ঠান্ডা লাগে মানে কি, হি ক্যাচেস দ্য বল, হি ক্যাচেস দ্য কোল্ড, এরকম সেন্টেন্সটা নয়। হি ক্যাচেস কোল্ড, ইট লুকস লাইক অ্যাক্টিভ বাট ইট ইজ পেসিভ। তো যাই হোক, এটা নিয়ে আমাদের বেশি মাথা ঘামানোর প্রয়োজন নেই। আমাদের যেটা দরকার, কিভাবে ভয়েস চেঞ্জ করব সেই ব্যাপারগুলো আগে লক্ষ্য করো। ভয়েস চেঞ্জ মানেই হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। লক্ষ্য করো, আই মেক টি, আমি চা তৈরি করি। এখানে সাবজেক্ট অবজেক্টের নিয়ে খেলা। আমি চা তৈরি করি, কে চা তৈরি করে, সাবজেক্টকে ভার্বকে কে বা কারা দ্বারা যদি প্রশ্ন করা হয় তাহলে যে উত্তর বেরিয়ে আসে তাহলে সেটি হচ্ছে সাবজেক্ট। কি বললাম, ভার্বকে কে বা কারা, আর অন্য কোনো দ্বারা প্রশ্ন করা চলবে না। ভার্বকে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটি বেরিয়ে আসে সেটি হচ্ছে সাবজেক্ট। আর ভার্বকে কি দ্বারা, কি বা কাকে দ্বারা যদি প্রশ্ন করা হয় তাহলে যে উত্তরটি বেরিয়ে আসে সেটা হচ্ছে অবজেক্ট। কে চা তৈরি করে, আমি কি তৈরি করি, টি, চা, তাহলে এটা হচ্ছে সাবজেক্ট। আমি হচ্ছে সাবজেক্ট আর টি হচ্ছে অবজেক্ট। ভয়েস চেঞ্জের নিয়ম হচ্ছে অবজেক্ট সাবজেক্টের জায়গায় আসবে, সাবজেক্ট অবজেক্টের জায়গায় যাবে। মূল ভার্বের থার্ড ফর্ম আর টেন্স অনুযায়ী কিছু নিয়ম, এই হচ্ছে ভয়েস চেঞ্জ। লক্ষ্য করো, তাহলে অবজেক্ট সাবজেক্টের জায়গায় হলো, টি বড় হাতের হয়ে গেল। এরপর এটা দেখতে হবে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এম ইজ আর বসবে, টি ইজ। মেকের থার্ড ফর্ম কি, মেড, টি ইজ মেড। আই থাকলে বাই মি, উই থাকলে বাই আস, হি থাকলে বাই হিম, দে থাকলে বাই দেম। তো এই ছকটা আমরা দিয়ে দেবো। হি ক্লিনস দ্য রুম, সে রুমটি পরিষ্কার করে। সে কি পরিষ্কার করে, দ্য রুম, তাহলে দ্য রুম আগে এলো, দ্য রুম। কটা বোঝাচ্ছে, একটা, কি বসবে, ইজ, এম ইজ আর বসবে। ক্লিন, তার থার্ড ফর্ম ক্লিনড, দ্য রুম ইজ ক্লিনড। হি থাকলে বাই হিম, হি থাকলে বাই হিম। দ্য হান্টার কিল দ্য টাইগার। এখন জাস্ট দেখে যাও, তারপরে লিখবে। দ্য হান্টার কিল দ্য টাইগার, শিকারি বাঘটা শিকার করলো। কি শিকার করলো, কোনটাকে আসবে, দ্য টাইগার, বাঘটা। এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট টেন্স।
তাহলে কি বসবে ওয়াজ ওয়ার, ওয়াজ টাইগার কটা বোঝাচ্ছে একটা, কি বসলো ওয়াজ। মূল ভার্বের থার্ড ফর্ম, কিল্ডের থার্ড ফর্ম কিল্ডেই, ওয়াজ কিল্ড বাই দ্য হান্টার। এরপর আমরা আরো কয়েকটা কিছু উদাহরণে চলে যাব। তাহলে ভয়েস চেঞ্জ মানে হচ্ছে সাবজেক্ট অবজেক্ট, সাবজেক্ট অবজেক্টের খেল, আর মূল ভার্বটা টেন্স অনুযায়ী বদলে যাবে। মূল ভার্ব সবসময় থার্ড ফর্ম, মূল ভার্ব সবসময় পাস্ট পার্টিসিপল বা থার্ড ফর্ম বা পিপিটি ফর্ম। আই মেক টি, আমি চা তৈরি করি, কি তৈরি করি চা, টি। অ্যামিজারের মধ্যে ইজ বসলো, মেকের থার্ড ফর্ম মেড, আই থাকলে বাই মি। হি ক্লিনস দ্য রুম, সে রুমটি পরিষ্কার করে, সে কি পরিষ্কার করে দ্য রুম। দ্য রুম একটা বোঝাচ্ছে, ইজ বসলো, ক্লিনের থার্ড ফর্ম ক্লিনড, তোমাকে থার্ড ফর্মগুলো শিখে নিতে হবে, ডু ডিড ডান, রাইট রোড রিটিন, গো ওয়েন্ট গান। হি থাকলে বাই বট বট, ব্রিং ব্রট ব্রট, এগুলো তোমাকে শিখে নিতে হবে। হি থাকলে বাই হিম। দ্য হান্টার কিল দ্য টাইগার, দ্য টাইগার আগে এলো, দ্য হান্টার কিল দ্য টাইগার, শিকারি বাঘটাকে শিকার করেছিল, কি শিকার করেছিল দ্য টাইগার, দ্য টাইগার আগে এলো। পাস্ট টেন্স ওয়াজ ওয়ার বসবে, ওয়াজ বসলো, একটা বোঝালে ওয়াজ, একের বেশি বোঝালে ওয়ার। ওয়াজ কিলের থার্ড ফর্ম কিল্ড বাই দ্য হান্টার। ক্লিয়ার? এরপর আমরা কতগুলো উদাহরণে চলে আসি। প্রথমে সহজ উদাহরণ, এগুলো সব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কিসে রয়েছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তোমরা আগে লিখে নাও প্রেজেন্ট ইনডিফিনাইট, এদিকে অ্যাক্টিভ, আমরা প্যাসিভগুলো এদিকে লিখব। তোমরা আগে হোল্ড করে লিখে নাও, দেখো এগুলো কিভাবে করছি। তাহলে এই ইয়েটা লক্ষ্য করো, আই থাকলে কি হবে, আই থাকলে বাই মি, এগুলো মনে রাখতে হবে। উই থাকলে বাই আস, ইউ থাকলে বাই ইউ, হি থাকলে বাই হিম, সি থাকলে বাই হার, দে থাকলে বাই দেম, এগুলো মনে রাখতে হবে। আমরা চলে আসি রিতা মেক্স টি, লক্ষ্য করো লেখা হয়ে গেছে, এবার লক্ষ্য করো সাথে সাথে করে যাও। রিতা মেক্স টি, ভিডিওটা হোল্ড করে অবশ্যই লিখে নাও। রিতা মেক্স টি, রিতা চা তৈরি করে, রিতা কি তৈরি করে চা, তাহলে টি আগে এলো, ইজ বসলো, মেকের থার্ড ফর্ম মেড, টি ইজ মেড বাই রিতা। দে সেল টয়েস, তারা খেলনা বিক্রি করে, তারা কি কি বিক্রি করে খেলনা, টয়েজ আগে এলো, টয়েজ প্লুরাল ফর্ম, এস যোগ আছে, তাহলে কি বসবে আর। সেলের থার্ড ফর্ম সোল্ড, টয়েজ আর সোল্ড, দে থাকলে বাই দেম, দে থাকলে বাই দেম। উই ডু ইট, আমরা এটা করি, আমরা কি করি ইট, ইজ বসলো, ডু এর থার্ড ফর্ম ডু ডিড ডান, ইট ইজ ডান বাই, উই থাকলে বাই আস। হি বায়স এ পেন, সে একটি কলম কেনে, সে কি কেনে এ পেন, এ পেন। একটি বোঝাচ্ছে, তাহলে ইজ বসলো, বাই এর থার্ড ফর্ম বাই বট বট, ব্রিং ব্রট ব্রট, মনে রাখবে বট, বিও ইউ জি এইচ টি, এ পেন ইজ বট, হি থাকলে বাই হিম, বাই হিম। আই লাইক দ্য বয়, আমি ছেলেটিকে পছন্দ করি, আমি কাকে পছন্দ করি ছেলেটিকে, সাবজেক্ট, এটা সাবজেক্ট হবে, মানে এটা এখানে অবজেক্ট, পেসিভে সাবজেক্ট হয়ে যাবে। আমি কাকে পছন্দ করি, তাহলে কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে হবে। আই লাইক দ্য বয়, আমি ছেলেটিকে পছন্দ করি, কাকে পছন্দ করি ছেলেটিকে, দ্য বয় আগে এলো সাবজেক্ট হয়ে। কজন বুঝাচ্ছে দ্য বয়, একজন, ইজ বসলো, লাইকের থার্ড ফর্ম লাইকড, আই থাকলে বাই মি। দে লার্ন হিন্দি, তারা হিন্দি শেখে, তারা কি শেখে হিন্দি, তাহলে হিন্দি এখানে অবজেক্ট, এখানে সাবজেক্ট হবে। হিন্দি কটা ভাষা বুঝাচ্ছে একটা, ইজ,
লার্ন এর থার্ড ফর্ম লার্নড, দে থাকলে বাই দেম। ক্লিয়ার? দ্য ফার্মার ফিডস দ্য কাউ এভরি ডে, তাহলে এইটুকু হচ্ছে দ্য ফার্মার ফিডস দ্য কাউ, ফার্মার গরুটিকে খাওয়ায় প্রত্যেক দিন। ফার্মার সাবজেক্ট, ফিডস ভার্ব, দ্য কাউ অবজেক্ট, এগুলো হচ্ছে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্টের মতোই থাকবে, এগুলোর কোনো চেঞ্জ হবে না। তাহলে ফার্মার কৃষকটি কাকে খাওয়ায়? দ্য কাউ, তাহলে দ্য কাউ আগে আসবে। দ্য কাউ কটা বোঝাচ্ছে? ইজ, ফিডের থার্ড ফর্ম ফেড। তারপরে তুমি কমপ্লিমেন্ট লিখতে পারো, দ্য কাউ ইজ ফেড এভরি ডে বাই দ্য ফার্মার। বাই দ্য ফার্মার থাকলে দ্য ফার্মার। ক্লিয়ার? এরপর দেখো আমরা চলে যাব টেন্স অনুযায়ী। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এরপর বিভিন্ন টেন্সে কিভাবে ভার্বগুলো চেঞ্জ হবে, কিছুই না, আমরা প্রেজেন্ট, পাস্ট, ফিউচার পরপর দেখে নেব। এরপর এই ছকটা যদি তুমি ভালোভাবে বুঝে যাও, আর ভয়েস চেঞ্জ তোমার কোথাও আটকাবে না। লক্ষ্য করো, সব কিছুর মধ্যে একটা ছন্দ রয়েছে, তোমাকে সেই ছন্দটা খুঁজে বের করতেই হবে এবং বুঝতেই হবে। তাহলে সব কিছুর মধ্যে যখন ছন্দ আছে, ভয়েস চেঞ্জের মধ্যে ছন্দ থাকবে না, এটা তো আর হয় না। শেক্সপিয়ার বলেছেন পাগলামির মধ্যে একটা ছন্দ লুকিয়ে আছে। তাহলে দেখো এই ছন্দটা খুঁজে পাওয়ার আমরা চেষ্টা করি। প্রেজেন্ট ইনডিফিনাইট কন্টিনিউয়াস পারফেক্ট, পাস্ট ইনডিফিনাইট কন্টিনিউয়াস পারফেক্ট, ফিউচার আমরা একটাই প্রথমে শিখি। প্রেজেন্ট ইনডিফিনাইট হি মেক্স টি, একটাই সেন্টেন্সকে সব টেন্সে করা হয়েছে। এটা আগে তোমরা ছক করে লিখে নাও, হোল্ড করে লিখে নাও, ছক করে লিখে নাও, তারপরে একবার সাথে সাথে দেখে যাও। আমরা প্রচুর এক্সারসাইজ দিয়ে দেবো। হি মেক্স টি, সে চা তৈরি করে। সে কি তৈরি করে? চা। তাহলে টি আগে এলো, টি ইজ, মেকের থার্ড ফর্ম মেড, টি ইজ মেড, এস ইএস এগুলো সব উঠে যাবে। হি থাকলে কি হবে? বাই হিম। কন্টিনিউয়াসে হি ইজ মেকিং টি, সে চা তৈরি করছে। কন্টিনিউয়াস মানে কাজটা চলছে। প্রেজেন্ট ইনডিফিনিট মানে কাজটা হয় বা হয়ে থাকে। হি মেক্স টি, সে চা তৈরি করে, অর্থাৎ চা তৈরি করে থাকে। কন্টিনিউয়াসে কি হচ্ছে? হি ইজ মেকিং টি, যখন আইএনজি যোগ করছি তখন ইটা উঠে যায়। হি ইজ মেকিং টি মানে শেষে যদি ভাওয়েল থাকে এবং তার আগে কনসোনেন্ট থাকে, তাহলে এই ভাওয়েলটা উঠে যাবে আইএনজি যোগ করার সময়। হি ইজ মেকিং টি, সে চা তৈরি করছে। কন্টিনিউয়াসে একটা অতিরিক্ত বিং বসবে, এই সেন্টেন্সটাই, কিন্তু ইজের পরে একটা বিং বসবে। লক্ষ্য করো, সে কি তৈরি করছে? চা। ইজ, এখানে একটা অতিরিক্ত কি বসছে? বিং। টি ইজ বিং মেড, তার দ্বারা চা তৈরি করা হচ্ছে। বাই হিম। প্রেজেন্ট কন্টিনিউয়াসও একই জিনিস, পাস্ট কন্টিনিউয়াসও একই জিনিস বসবে, খালি ইজটা ওয়াজ হয়ে যাবে। ক্লিয়ার? টি ইজ বিং মেড বাই হিম। পারফেক্ট, এখানে বিং বসেছে, পারফেক্টে বিন, BEEN, বিন বসবে। সে চা তৈরি করেছে। পারফেক্ট মানে কাজটা হয়ে গেছে, সে চা তৈরি করেছে, খাওয়ার জন্য তৈরি, কিন্তু ফল এখনো বর্তমান। দ্যাট ইজ পারফেক্ট। দ্য প্রেজেন্ট পারফেক্ট, হি হ্যাজ মেড টি, সে চা তৈরি করেছে। কি তৈরি করেছে? চা। এখানে কি বসবে? হ্যাজ বিন বা হ্যাভ বিন। একটা বোঝালে হ্যাজ বিন, তাহলে এখানে টি হ্যাজ বিন মেড, হি থাকলে বাই হিম। টি হ্যাজ বিন মেড বাই হিম। ক্লিয়ার? ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট লক্ষ্য করো, এই ইজটা খালি এখানে ওয়াজ হয়ে যাবে, আর কোনো চেঞ্জ হবে না। টি ওয়াজ, লক্ষ্য করো, টি ওয়াজ মেড বাই হিম। ছন্দটা বুঝতে পারছো? এই ইজটা কি হয়ে গেল? দেখো দুটো সেন্টেন্স প্রায় কি, খালি ইজটা ওয়াজ হয়ে গেল, খালি ইজটা ওয়াজ হয়ে গেল। তারপরে কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, সি ওয়াজ মেকিং টি, সে চা বানাচ্ছিল, সে চা তৈরি করছিল। এই ইজটা এখানে ওয়াজ হয়ে যাবে, আর কোনো চেঞ্জ হবে না। টি ওয়াজ বিং
ফার্স্ট চেঞ্জ মানে কি বলেছি, ভার্বের থার্ড ফর্ম, টি ওয়াজ বিং মেড বাই হিম। পারফেক্ট। এই হ্যাজটা এখানে হ্যাড হয়ে যাবে, আর কোনো চেঞ্জ হবে না। সে চা বানিয়েছিল, টি হ্যাড বিন মেড। টি হ্যাড বিন মেড বাই হিম। টি হ্যাড বিন, হ্যাজটা কি হয়ে গেল, হ্যাড। হ্যাজটা এখানে হ্যাড হয়ে গেল। ফিউচার, সে চা বানাবে, ফিউচার। সে চা বানাবে। উইল থাকলে উইল বি, টি উইল বি মেড, টি উইল বি মেড বাই হিম। ক্লিয়ার? তাহলে ছন্দটা লক্ষ্য করো। ইনডিফিনিটে অ্যামিজার, প্রেজেন্ট ইনডিফিনিটে অ্যামিজার, সেটা এখানে ওয়াজ ওয়ার হয়ে যাবে। কন্টিনিউয়াসে ইজ, কন্টিনিউয়াস মানে অ্যামিজার ভার্বের সাথে আইএনজি যোগ, কন্টিনিউয়াসে ভার্স চেঞ্জে একটা বিং বসবে, বিইআইএনজি। প্রেজেন্টেও পাস্টেও, প্রেজেন্টে অ্যামিজার বসবে, পাস্টে ওয়াজ, ওয়াজ ওয়ার। এখানে ওয়াজ বসছে, একটা বোঝালে ওয়াজ, একের বেশি বোঝালে ওয়ার। একটা বোঝালে ইজ, আই থাকলে অ্যাম, একের বেশি বোঝালে ওয়ার। পারফেক্টে হ্যাজ, হ্যাভ, এদিকে হ্যাড। আর ফার্স্ট চেঞ্জে কি হবে, হ্যাজ বিন, হ্যাভ বিন, এখানে হ্যাড বিন। হ্যাজ থাকলে হ্যাজ বিন, বিন, বি ডবল এন, এখানে বিইআইএনজি। তাই হোল্ড করে লিখে নাও। যদি বুঝতে না পারো আরেকবার এটা রিওয়াইন্ড করো, তারপরে দেখো। ওকে, এরপর লক্ষ্য করো যে আমরা অ্যাফার্মেটিভ, ইন্টারোগেটিভ আর নেগেটিভ এগুলোর ভয়েস চেঞ্জ কি করব। এই ছন্দটা যদি শিখে নিতে পারো, ব্যাস কেল্লা ফতে, আর কোথাও তুমি আটকাবে না। লক্ষ্য করো, হি মেক্স টি, সে চা বানায়, অ্যাসার্টিভ। তাহলে ভয়েস চেঞ্জ কি হবে, এটা প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট ইনডিফিনাইট, INDEFINIT। হি মেক্স টি, সে চা বানায়, কি হবে, টি ইজ মেড, সে কি বানায়, চা। টি ইজ বসলো, টি ইজ মেড বাই হিম। এটা প্রশ্নবোধক করছি, এটা অ্যাসার্টিভ, এটা ইন্টারোগেটিভ করছি, INT লিখছি। ইন্টারোগেটিভ, তখন ইন্টারোগেটিভ কি হবে, ডাজ হি মেক টি, সে কি চা বানায়, ডাজ হি মেক টি। তোমাদের যাদের টেন্সে এখনো শর্টগড় হওনি, টেন্স নিয়ে চ্যাপ্টারগুলো আমাদের দেওয়া আছে, তোমরা এগুলো দেখে নেবে। ডাজ হি মেক টি, সে কি চা বানায়, তখন কিছুই না, এই ইজটা আগে চলে আসবে। ইজ টি মেড বাই, সব ক্ষেত্রেই এই অক্সিলারি ভাবটা আগে চলে আসবে। ইজ টি মেড বাই হিম, ভারী সোজা না, ইজ টি মেড বাই হিম, সে কি চা বানায়। ডু, ডাজ এগুলো উঠে যাবে, এই ইজ এইটা ধরো আগে চলে এলো, ইজ সব ক্ষেত্রেই। ইন্টারোগেটিভ। এরপর নেগেটিভে দেখো, NEGATIV আমরা সংক্ষেপে NEG লিখছি। হি ডাজ নট মেক টি, সে চা বানায় না, হি ডাজ নট মেক টি, লিখে যাবে আমার সাথে সাথে। এই ইজের পর একটা নট বসবে, টি ইজ নট মেড বাই হিম, টি ইজ নট মেড বাই হিম, হয়ে গেল প্রেজেন্ট ইনডিফিনিট। কন্টিনিউয়াস, এবার দেখো কন্টিনিউয়াস, আমরা পরপর টেন্সগুলো তিনটা করে যাচ্ছি। কন্টিনিউয়াস, এটা প্রেজেন্ট ইনডিফিনিট। কন্টিনিউয়াসে কি হবে, হি ইজ মেকিং টি, অ্যাসার্টিভে হি ইজ মেকিং টি, হি ইজ মেকিং টি, সে চা বানাচ্ছে। এটা আমরা আগে করেছি, কি হলো, টি ইজ বিং, টি ইজ বিং মেড বাই হিম। এটা অ্যাসার্টিভ। ইন্টারোগেটিভ কি হবে,
ইন্টারোগেটিভে ইজটা আগে চলে আসবে। ইজ হি মেকিং টি? সে কি চা বানাচ্ছে? ইজ হি মেকিং টি? জিজ্ঞাসার চিহ্ন, বাস দুটোতেই জিজ্ঞাসার চিহ্ন হবে। এটা প্রথমটা অ্যাক্টিভ, তারপরে প্যাসিভ। এর ভয়েস চেঞ্জ কি হবে? কিছুই না, এই ইজটা যেটা আছে সেটা ধরো আগে চলে এলো, প্রথমে টি এর আগে, সবার আগে। তাহলে ইজ টি বিং মেড? ইজ টি বিং মেড বাই হিম? বিং মেড বাই হিম। অ্যাসার্টিভ সেন্টেন্সটা লক্ষ্য করো, এখানে যে ইজটা আছে ইন্টারোগেটিভে, এই ইজটা সবার আগে চলে আসবে। ইজ টি বিং মেড বাই হিম। নেগেটিভে কি হবে? হি ইজ নট মেকিং টি, সে চা বানাচ্ছে না। হি ইজ নট মেকিং টি, সে চা বানাচ্ছে না। কি হবে? এই ইজের পর একটা নট বসে যাবে, আর কিছুই না। টি ইজ নট, যা আছে তাই, বিং মেড বাই হিম। টি ইজ নট বিং মেড বাই হিম। ক্লিয়ার? ডুটা যেগুলো উঠে যাবে, অ্যাসার্টিভটাকে লক্ষ্য করো, ইজটা আগে চলে এলো। ইন্টারোগেটিভ মানেই অক্সিলারি ভার্ব যেটা থাকবে অ্যাসার্টিভে সেটা আগে চলে এলো। ইজ টি মেড বাই হিম, আর নাবাচকে তারপরে অক্সিলারি ভার্বের পরে একটা নট বসবে। কন্টিনিউয়াস হুবহু একই, খালি একটা বিং বসবে, ইজের পরে একটা বিং। লক্ষ্য করো, টি ইজ বিং মেড বাই হিম, হি ইজ মেকিং টি, টি ইজ বিং মেড বাই হিম। ইজ হি মেকিং টি, তখন এই ইজটা আগে চলে এলো। ইজ টি বিং মেড বাই হিম। এটার সাথে এটা একবার তুলনা করে দেখো, এখানে একটা বিং অতিরিক্ত আছে, বাদবাকি সব হুবহু একই। ইজ টি বিং মেড বাই হিম, টি ইজ নট বিং মেড বাই হিম। ক্লিয়ার? আমরা চলে যাচ্ছি কন্টিনিউয়াস পারফেক্ট। পারফেক্টও একই, প্রেজেন্ট পারফেক্ট। পরপর টেন্সগুলো আমরা করে যাচ্ছি। প্রেজেন্ট পারফেক্ট কি হবে? হি মেক্স টি, হি হ্যাজ মেড টি। অ্যাসার্টিভে, অ্যাসার্টিভে হি হ্যাজ মেড টি, সে চা বানিয়েছে। এটা আমরা আগে করেছি। কি হবে? টি হ্যাজ বিন, টি হ্যাজ বিন মেড বাই হিম। ইন্টারোগেটিভ, সে কি চা বানিয়েছে? এই হ্যাজটা আগে চলে আসবে। হ্যাজ হি মেড টি? জিজ্ঞাসার চিহ্ন। এটার ভয়েস চেঞ্জ কি হবে? এটা অ্যাক্টিভ, এটা প্যাসিভ। প্যাসিভে কি হবে? এই হ্যাজটা আগে চলে আসবে। এই হ্যাজটা ধরো, এই হ্যাজটা ইন্টারোগেটিভে আগে চলে আসবে, আর কোনো পরিবর্তন নেই। তাহলে হ্যাজটা আগে চলে এলো মানে এইচটা বড় হাতের হয়ে গেল। হ্যাজ টি বিন মেড, হ্যাজ টি বিন মেড বাই হিম। দুটোতেই জিজ্ঞাসার চিহ্ন হবে। ক্লিয়ার? এই হ্যাজটা আগে চলে আসবে সব ক্ষেত্রে। অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ। হি হ্যাজ নট, সে চা বানায়নি। হি হ্যাজ নট মেড টি, সে চা বানায়নি। এই হ্যাজের পরে একটা নট বসবে। অ্যাসার্টিভে লক্ষ্য করো, টি হ্যাজ বিন মেড বাই হিম, এই হ্যাজের পরে একটা নট বসে যাবে। টি হ্যাজ নট বিন মেড বাই হিম, টি হ্যাজ নট বিন মেড বাই হিম। ক্লিয়ার? পাস্ট টেন্সে হুবহু একই হবে, খালি ইজের জায়গায় ওয়াজ, এখানে ডাজ নট, সেখানে ডিড নট। তোমরা এটা আগে ভালোভাবে দেখে নাও, তারপরে আমরা পাস্ট টেন্সটা এটাকে ব্যবহার করেই, এটাকে বেস করেই পাস্ট টেন্স আমরা লিখছি। এটা আগে লিখে নাও, যদি আমার সাথে সাথে লেখা না হয়ে থাকে হোল্ড করে লিখে নাও, তারপরে আমরা পাস্ট টেন্সটা লিখছি। এরপর দেখো আমরা পাস্ট টেন্সে, তোমরা প্রথমে এই পাস্ট টেন্সগুলো লিখে নাও। হি মেড টি, ডিড হি মেক টি, হি ডিড নট মেক টি। হি ওয়াজ মেকিং টি, ওয়াজ হি মেকিং টি, হি ওয়াজ নট মেকিং টি। হি হ্যাড মেড টি, হি হ্যাড মেড টি, হ্যাড হি মেড টি, হি হ্যাড নট মেড টি। জাস্ট এইগুলো আগে লিখে নাও।
এইগুলো আগে লিখে নাও। দেখো আমরা প্রেজেন্টেরগুলো মুছিনি, জাস্ট ভাবটা খালি চেঞ্জ হয়ে যাবে, এটা বোঝানোর জন্য। তোমরা হোল্ড করে আগে প্রথমের অ্যাক্টিভ ভয়েসগুলো লিখে নাও, তারপর দেখে যাও। হি মেড টি, এখানে প্রেজেন্টে কি হয়েছিল? পাস্ট ইনডিফিনাইট, হি মেড টি, সে চা বানালো। এখানে প্রেজেন্টে কি হয়েছিল? ইজ, এটা জাস্ট ওয়াজ হয়ে যাবে, আর কোনো পরিবর্তন নেই। এটাই হচ্ছে ছন্দ, হুবহু একই, খালি ইজটা ওয়াজ হয়ে গেল। ইন্টারোগেটিভে কি হবে? ডিড হি মেক টি, যখনই ডিড হয়ে গেল তখন আর মেড হবে না, তখন মেক, বেস ফর্মে ঘুরে যাবে ভার্ব, ফিরে যাবে ভার্ব। ডিড হি মেক টি, সে কি চা বানালো, তখন এই ওয়াজটা খালি আগে চলে আসবে। ওয়াজ টি মেড বাই হিম, এই ওয়াজটা খালি আগে চলে আসবে। হি ডিড নট মেক টি, সে চা বানায়নি, এই ওয়াজের পর একটা নট বসবে। টি ওয়াজ নট মেড বাই হিম। ক্লিয়ার? প্রেজেন্ট ইনডিফিনাইটে যেখানে এম ইজ আর, সেখানে পাস্ট ইনডিফিনাইটে ওয়াজ ওয়ার, যেখানে ইজ সেখানে ওয়াজ, যেখানে আর সেখানে ওয়ার বসবে। প্রশ্নবোধকে এম ইজ আর ওয়াজ ওয়ার এগুলো আগে আসবে, না বাচকে এম ইজ আর ওয়াজ ওয়ারের পরে নট বসবে। কন্টিনিউয়াস। ক্লিয়ার? যদি ক্লিয়ার না হয় ভিডিওটা রিওয়াইন্ড করে দেখতে পারো। কন্টিনিউয়াস দেখো, প্রথমে অ্যাসার্টিভ হি ওয়াজ মেকিং টি, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি ছিল? ইজ, এখানে জাস্ট ওয়াজ হবে, আর কোনো চেঞ্জ হবে না। টি ওয়াজ বিং মেড বাই হিম, টি ওয়াজ বিং মেড বাই হিম, এটাই হচ্ছে ছন্দ। ওয়াজ হি মেকিং টি, সে কি চা বানালো, এই ওয়াজটা আগে চলে এলো। ওয়াজ টি বিং মেড বাই হিম, এই ওয়াজটা খালি আগে চলে আসবে টি এর আগে, তাহলে ডাব্লিউটা বড় হাতের হয়ে গেল। সে চা বানাচ্ছিল না, হি ওয়াজ নট মেকিং টি, এটা লক্ষ্য, এবার এটা দেখে নেবে যে আমরা প্রেজেন্টে নটটা দিয়েছিলাম তো, যদি না দিয়ে থাকি নটটা দিয়ে দেবে। হি ওয়াজ নট মেকিং টি, সে চা বানাচ্ছিল না, টি ওয়াজ নট, এটা প্রেজেন্টে ইজ ছিল, পাস্টে কি হয়ে যাবে? ওয়াজ। প্রেজেন্ট কন্টিনিউয়াসে ইজ ছিল, পাস্ট কন্টিনিউয়াসে ওয়াজ। ক্লিয়ার? হি হ্যাড মেড টি, সে চা বানিয়েছিল, এটা কি ছিল? হ্যাজ, এখানে কি হবে? হ্যাড। টি হ্যাড বিন মেড বাই হিম। হ্যাড হি মেড টি, সে কি চা বানিয়েছিল, এই হ্যাডটা খালি আগে চলে আসবে। হ্যাড টি বিন মেড বাই হিম, হি হ্যাড নট মেড টি, টি হ্যাড নট বিন মেড বাই হিম, টি হ্যাড নট বিন মেড বাই হিম। প্রেজেন্টে যেখানে এম ইজ আর, সেখানে এখানে ওয়াজ ওয়ার, যেখানে ডু সেখানে ডু ডাজ, সেখানে এখানে ডিড এগুলো উঠে যাবে, মূল ভার্বের পাস্ট ফর্ম। কন্টিনিউয়াসে যেখানে এম ইজ আর ছিল, এখানে ওয়াজ ওয়ার হবে, যেহেতু টি আনকাউন্টেবল নাউন, সেখানে ওয়াজ বসছে। যেখানে হ্যাভ হ্যাজ, পারফেক্টে শুধু হ্যাড। ক্লিয়ার? দেখো এরপর আমরা শুড আর কুড দুটোই দেখে নিই। যারা মডাল এখনো শিখতে পারেনি, মডাল চ্যাপ্টারটা আমাদের দেখে নিও। হি শুড মেক টি, তার চা বানানো উচিত, শুড অর্থে উচিত, SHOULD। হি শুড মেক টি, তার চা বানানো উচিত, একই নিয়ম। তার কি বানানো উচিত? চা। এটা ইন্টারোগেটিভ, সরি এটা অ্যাসার্টিভ। টি শুড বি মেড, টি শুড বি মেড বাই হিম। ইন্টারোগেটিভ কি হবে? শুড হি মেক টি, শুডটা আগে চলে আসবে, তার কি চা বানানো উচিত? শুড হি মেক টি, শুড হি মেক টি, একই নিয়ম, শুডটা খালি আগে চলে আসবে। শুড টি বি মেড বাই হিম, শুড টি বি মেড বাই হিম।
নেগেটিভে কি হবে? হি শুড নট মেক টি, তার চা বানানো উচিত নয়। হি শুড নট মেক টি, তার চা বানানো উচিত নয়। কি হবে? শুডের পরে একটা নট বসে যাবে। অ্যাসার্টিভটা লক্ষ্য করো, শুডের পরে একটা নট বসে যাবে। টি শুড নট বি মেড, টি শুড নট বি মেড বাই হিম। লিখে নাও, কুড, সে চা বানাতে পারত। হি কুড মেক টি, সে চা বানাতে পারত। কি হবে? এই শুডের জায়গায় কুড বসে যাবে। টি কুড বি, এটা অ্যাসার্টিভ। টি কুড বি মেড, টি কুড বি মেড বাই হিম। ইন্টারোগেটিভে কি হবে? সে কি চা বানাতে পারত? কুড হি মেক টি, কুড হি মেক টি। তো একটা জিনিস তোমাদের বারবার বলছি, ভয়েস চেঞ্জ মানেই ভার্বের থার্ড ফর্ম। কুড হি মেক টি, এই কুডটা আগে চলে আসবে, শুডের মতো নেই। শুডের জায়গায় কুড ধরে নাও। কুড টি বি মেড বাই হিম। নেগেটিভে হি কুড নট মেক টি, সে চা বানাতে পারতো না। হি কুড নট মেক টি, সে চা বানাতে পারতো না। একই, টি কুড নট বি মেড বাই হিম। মানে শুড কুড মাইট যাই বলো, ওই যেমন শুডের জায়গায় কুড বসছে, প্রত্যেকটা মোডালের ক্ষেত্রে একই নিয়ম। ক্যান থাকলে ক্যান বি, মে থাকলে মে বি, শুড থাকলে শুড বি, কুড থাকলে কুড বি, মাইট থাকলে মাইট বি। প্রশ্নবোধকে সেই মোডালটাকে আসবে। তুমি অ্যাসার্টিভটাকে যদি না বাগাতে না পারো, যদি শুধু প্রশ্নবোধক আসে বাগাতে না পারো, প্রথমে অ্যাসার্টিভটা করে নিও, দিয়ে মোডালটা আগে নিয়ে চলে এসো রাফে। আর না বাচকে মোডালের পরে নট বসবে, তারপরে বি। মানে এই স্ট্রাকচারটা একবার দেখে নিও। হি কুড নট মেক টি, কি হবে? টি কুড নট বি মেড, টি কুড নট বি মেড বাই হিম। তাহলে বাকি সমস্ত মডেল একই। আমরা এরপর ইম্পারেটিভটা আর হু দিয়ে শিখে নেব। এরপর ফিউচার আর মডাল দিয়ে আমরা দেখে নিই। হি উইল মেক টি, সে চা বানাবে। এটা আমরা আগে করেছি। কি হবে? সে কি বানাবে? চা। টি আগে এলো। টি উইল বি মেড বাই হিম, টি উইল বি মেড বাই হিম। উইল হি মেক টি প্রশ্নবোধক, এটা অ্যাসার্টিভ, এটা ইন্টারোগেটিভ। তার ভার্স চেঞ্জ কি হবে? কিছুই না, এই উইলটা আগে চলে আসবে। এই যে উইলটা আছে এটা আগে চলে আসবে প্রথমে। উইল টি, উইল হি মেক টি, উইল টি বি মেড, উইল টি বি মেড বাই হিম। বাকি যা আছে তাই, খালি জিজ্ঞাসার চিহ্ন আছে, জিজ্ঞাসার চিহ্ন বসবে। মডেলের ক্ষেত্রে, সমস্ত মডেলের ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য। ইন্টারোগেটিভ নেগেটিভে কি হবে? সে চা বানাবে না। হি উইল নট মেক টি, হি উইল নট মেক টি, সে চা বানাবে না। ভয়েস চেঞ্জ মানেই ভার্বের থার্ড ফর্ম, এটা তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। পেসিভ মানেই ভার্বের থার্ড ফর্ম। হি উইল নট মেক টি, সে চা বানাবে না। এই উইলের পর একটা নট বসে যাবে। টি উইল নট বি মেড, টি উইল নট বি মেড বাই হিম। সে চা বানাতে পারে। এখানে লিখছি হি ক্যান মেক টি, মডাল হি ক্যান মেক টি। তখন কি হবে? একই নিয়ম।
ক্যান থাকলে ক্যান বি, কুড থাকলে কুড বি, মে থাকলে মে বি, শুড থাকলে শুড বি। টি ক্যান বি মেড, চা আগে এলো, ক্যান থাকলে ক্যান বি, মেকে থার্ড ফর্ম মেড, হি থাকলে বাই হিম। টি ক্যান বি মেড বাই হিম। সে কি চা বানাতে পারে? ক্যান হি মেক টি, ইন্টারোগেটিভ, এটা অ্যাসার্টিভ। ক্যান হি মেক টি, ক্যান হি মেক টি। কি হবে ভার্স চেঞ্জে? এই ক্যানটা আগে চলে আসবে, এই যে ক্যান আছে এটা আগে চলে আসবে। ক্যান টি বি মেড, ক্যান টি বি মেড বাই হিম। খালি ক্যানটা আগে চলে আসবে, বাদ বাকি সমস্ত ওয়ার্ড তার নিজের জায়গায় থাকবে। ক্যান টি বি মেড বাই হিম, নেগেটিভে কি হবে? হি ক্যান নট মেক টি, সে চা বানাতে পারে না, হি ক্যান নট মেক টি। খালি অ্যাসার্টিভটা লক্ষ্য করো, ক্যান নট, এই ক্যানের পরে একটা নট বসে যাবে। টি ক্যান নট বি মেড, টি ক্যান নট বি মেড বাই হিম, বাই হিম। সমস্ত মডেলের ক্ষেত্রে একই নিয়ম। ক্যান থাকলে ক্যান বি, ইন্টারোগেটিভে সেই মোডালটাকে আসবে, আর নেগেটিভে সেই মোডাল তারপরে নট তারপরে বি। আমরা আরো কয়েকটা মোডাল দেখে নিই। এরপর আমরা শুড আর কুড এটা দিয়ে দেখে নেব। এটা মনে হচ্ছে শুড আর কুড, দেখো এরপর আমরা শুড আর কুড এটা দিয়ে দেখে নেব কিভাবে ভার্স চেঞ্জ হচ্ছে। হি শুড মেক টি, তার চা বানানো উচিত, তখন কি হবে? কি বানানো উচিত? টি, এটা অ্যাসার্টিভ। টি শুড বি মেড, টি শুড বি মেড বাই হিম। প্রশ্নবোধক ইন্টারোগেটিভে কি আসবে? শুডটা আগে চলে আসবে। তার কি চা বানানো উচিত? শুড হি মেক টি, শুড হি মেক টি। কি হবে? এই শুড, এই শুড আগে চলে আসবে। শুড টি বি মেড, শুড টি বি মেড বাই হিম। নেগেটিভে কি হবে? আমার সাথে সাথে করে যাও, যদি তাল মেলাতে না পারো ভিডিওটা হোল্ড করে দেবে। নেগেটিভে হি শুড নট মেক টি, তার চা বানানো উচিত নয়। হি শুড নট মেক টি, তার চা বানানো উচিত নয়। তখন কি হবে? এই শুডের পরে নট বসে যাবে। টি শুড নট বি মেড, টি শুড নট বি মেড বাই হিম। ক্লিয়ার? কুড হুবহু শুডের মতোই হবে, তাও দেখে যাও। হি কুড মেক টি, সে চা বানাতে পারত। কি হবে? কি বানাতে পারত? চা। টি, টি কুড বি মেড, ফার্স্ট চেঞ্জ মানেই ভার্বের থার্ড ফর্ম। টি কুড বি মেড বাই হিম। সে কি চা বানাতে পারত? ইন্টারোগেটিভে কি আসবে? কুড হি মেক টি, কুড হি মেক টি। সে কি চা বানাতে পারত? এই কুড আগে চলে আসবে। কুড টি বি মেড, কুড টি বি মেড বাই হিম। জিজ্ঞাসার চিহ্ন থাকলে জিজ্ঞাসার চিহ্ন। নেগেটিভে কি হবে? সে চা বানাতে পারত না। হি কুড নট মেক টি। অ্যাক্টিভে মডালের পরে বেস ফর্ম বসে। পেসিভ তখন কি হবে?
একই, এখানে কুডের পরে একটা নট বসে যাবে। টি কুড নট বি মেড, টি কুড নট বি মেড বাই হিম। সমস্ত মডাল ঠিক একই নিয়মে হবে, প্রশ্নবোধক নাবাচক। মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড এগুলো সব একই নিয়মে হবে। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাওয়ার ভয়ে আমরা এর বাকিগুলো পার্ট 2-তে দিয়ে দেবো। এই পর্যন্ত বোঝা গেছে, এরপর তোমরা এক্সারসাইজগুলো প্র্যাকটিস করো।